নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স বাড়ানোর উপায়। নিজের উপর বিশ্বাস তৈরি করবেন কিভাবে। তো জীবনে সফল হতে হলে শুধু ট্যালেন্ট না বা এডুকেশন না থাকলে হয় না, দরকার হয় সেলফ কনফিডেন্স। অনেক মানুষ খুব যোগ্য হওয়ার সত্ত্বেও কিন্তু শুধু আত্মবিশ্বাসের অভাবেই নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। আবার অনেকেই কম যোগ্যতা নিয়েও শুধুমাত্র আত্মবিশ্বাসের জোরে অনেক দূর এগিয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস যেগুলো ফলো করলে আপনার সেলফ কনফিডেন্স ধীরে ধীরে অনেক বেড়ে যাবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলা বন্ধ করুন। আমরা অনেক সময় নিজের অজান্তেই নিজেদের বলি যে আমি পারবো না, আমি ভালো না, আমাদের হবে না, আমি অন্যদের মতো স্মার্ট নই। এই ধরনের কথাগুলো আমাদের মস্তিষ্ককে দুর্বল করে দেয়। তার বদলে আমরা প্রতিদিন নিজেকে কী বলতে পারি যে আমি শিখছি বা আমি উন্নতি করছি, আমি চেষ্টা করলে পারবো। তো আপনি নিজের সাথে যেভাবে কথা বলেন আপনার কনফিডেন্স কিন্তু অনেকটা তার উপর নির্ভর করে। 2 নম্বর পয়েন্ট আমি যদি বলি সে ছোট্ট ছোট্ট সাকসেস তৈরি করা। অনেকেই একদিনে বড় কিছু করতে চায়, কিন্তু কনফিডেন্স একদিনে আসে না। ধরুন আজ 5 মিনিট পড়লেন, আজ একজন নতুন মানুষের সাথে কথা বললেন, কিংবা আজ একটি ছোট্ট ছোট্ট কাজ সম্পূর্ণ করলেন। তো এই ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টগুলো জমে কিন্তু বড় কনফিডেন্স তৈরি হয়। মনে রাখবেন, সাকসেস কনফিডেন্স তৈরি করে, আর কনফিডেন্স আরও সাকসেস নিয়ে আসে। 3 নম্বর পয়েন্টে যদি আমি বলি সেটা হচ্ছে নিজের স্ট্রেংথ খুঁজে বের করুন। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু বিশেষ গুণ থাকে। নিজেকে প্রশ্ন করুন, আমি কোন কাজে ভালো, মানুষ আমার কোন কাজের প্রশংসা করে, আমি কোন কাজ করতে ভালোবাসি। যদি আপনি নিজের শক্তির জায়গাগুলো চিনতে পারবেন তখন আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। 4 নম্বর পয়েন্ট আমি যদি দিলে সেটা হচ্ছে কম্প্যারিজন করা বন্ধ করতে হবে আমাদের। সোশ্যাল মিডিয়া দেখে অনেকেই ভাবেন যে ও আমার থেকে ভালো, বা ও বেশি সফল, বা ও বেশি স্মার্ট, কিন্তু আপনি জানেন না যে তার পেছনের সংগ্রামের গল্প। নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার না করে গতকালের নিজের সাথেই কম্পেয়ার করুন। আজ যদি আপনি গতকালের চেয়ে 1%ও ভালো হন, সেটাই কিন্তু প্রোগ্রেস। তারপরের পয়েন্ট যদি আমি বলি যে নতুন কিছু শেখার অভ্যাস করুন। নলেজ কনফিডেন্স বাড়ায়। যখন আপনি নতুন কিছু স্কিল শিখবেন, যেরকম কি কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং, সেলস, লিডারশিপ, ডিজিটাল মার্কেটিং, তো এই সমস্ত স্কিল, কিন্তু তখন আপনার নিজের ওপর বিশ্বাস বাড়বে, কারণ আপনি জানবেন যে আপনি অন্যদের থেকে বেশি ভ্যালু দিতে পারবেন। তারপরের পয়েন্টে যদি আমি বলি যে শরীরের যত্ন নিন। অনেকেই ভাবেন যে কনফিডেন্স শুধু মাইন্ডসেটের বিষয়। আসলে ফিজিক্যাল ফিটনেস এর সাথে কনফিডেন্সের গভীর সম্পর্ক আছে। যদি আপনি নিয়মিত এক্সারসাইজ করেন, পর্যাপ্ত ঘুমান এবং হেলদি খাবার খান, তাহলে আপনার এনার্জি লেভেল এবং কনফিডেন্স দুটোই কিন্তু বাড়বে। তো একটি সুস্থ শরীর একটি শক্তিশালী মন তৈরি করে। তারপরের পয়েন্টটা সেটা হচ্ছে রিজেকশানকে ভয় পাবো না। যারা জীবনে বড় হয়েছে তারা সবাই রিজেকশানের মুখোমুখি হয়েছে। চাকরিতে রিজেকশান, ব্যবসায় রিজেকশান, রিলেশনশিপে রিজেকশান, কিন্তু তারা থেমে থাকেনি। রিজেকশান মানে আপনি ব্যর্থ নয়, রিজেকশান মানে আপনি চেষ্টা করছেন বা করেছেন। যত বেশি চেষ্টা করবেন তত বেশি শিখবেন এবং তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তারপরের পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে নিজের প্রতিশ্রুতি রক্ষা করা। যদি আপনি নিজেকে বলেন যে আমি কাল সকাল 6টায় উঠব, তাহলে অবশ্যই উঠতে হবে। যদি বলেন আমি প্রতিদিন 30 মিনিট পড়ব, তাহলে সেটা আমাদের করতে হবে। কারণ যখন আপনি নিজের কথার মূল্য দেন তখন নিজের ওপর বিশ্বাস তৈরি হয়, এবং আর সেই সেলফ কনফিডেন্স আসলে নিজের ওপর বিশ্বাসের আরেক নাম। তার পরের পয়েন্টটা যদি বলি আমি সেটা হচ্ছে পজিটিভ মানুষের সাথে থাকুন। আপনার আশেপাশের মানুষ আপনার কনফিডেন্সকে প্রভাবিত করে। যদি সবসময় নেগেটিভ মানুষের সঙ্গে থাকেন তাহলে তারাও আপনার স্বপ্নকে ছোট করে দেখবে। তো এমন মানুষের সাথে সময় কাটাতে হবে যারা আপনাকে উৎসাহিত করবে এবং আপনাকে সাপোর্ট করবে এবং আপনাকে গ্রো করতে সাহায্য করবে। তো এনভায়রনমেন্ট আপনার কনফিডেন্স তৈরির বড় ভূমিকা রাখে। এবং 10 নম্বর পয়েন্ট আমি যদি বলি সেটা হচ্ছে অ্যাকশন নেওয়া শুরু করুন। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যে অনেক মানুষ কনফিডেন্স আসার অপেক্ষা করে, কিন্তু সত্যিটা হলো কনফিডেন্স আসে না, কনফিডেন্স আগে আসে না, অ্যাকশন আগে আসে। আপনি যখন কাজ শুরু করবেন তখনই এক্সপিরিয়েন্স হবে, আর এক্সপিরিয়েন্স থেকেই স্কিল হবে, স্কিল থেকে আসবে কনফিডেন্স। তাই পারফেক্ট হওয়ার অপেক্ষা না করে আজ থেকেই শুরু করুন। তো সেলফ কনফিডেন্স কোনো ম্যাজিক না, এটা প্রতিদিনের ছোট্ট ছোট্ট অভ্যাস, শেখা, চেষ্টা এবং অ্যাকশনের মাধ্যমে তৈরি হয়। আজকের ভিডিও থেকে যদি একটি জিনিসও ফলো করেন আপনি, তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু নিজের মধ্যে একটা বড় পরিবর্তন দেখতে পারবেন। মনে রাখবেন, নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ পৃথিবীতে সবথেকে বড় শক্তি আপনার নিজের ভেতরেই আছে।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে আগের ভিডিওতে। বাই।